আমরা আজকে আলোচনা করব শর্তযুক্ত ধারা সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল সেই গাণিতিক সমস্যাগুলোর আলোকে কি ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর কি কি শর্ত সাপেক্ষে এই গাণিতিক সমস্যাগুলো সলিউশন করা যায় সেগুলো দেখব। আজকে দেখব শর্ত 1, অর্থাৎ শুধু একটাই শর্ত, এই শর্তকে ফলো করে কয়েক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। শর্ত 1, এখানে এই শর্ত 1-এ আজকে যেটা দেখব, এখানে সাধারণত ধারার যে পদগুলো রয়েছে, এই যে ধারার যে পদগুলো রয়েছে এখানে এই জায়গাগুলোতে যে স্বাভাবিক সংখ্যার ঘাত আকারে থাকবে। কি হবে? স্বাভাবিক সংখ্যার ঘাত আকারে থাকবে। আচ্ছা, এই যে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, এখানে 9, 36, 81, 144 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, তাই না? এখন এগুলোকে আমরা জানি যে কি জানি যে স্বাভাবিক সংখ্যা 3 রয়েছে, 3-এর স্কোয়ার করলে আমরা 9 পাই, তাই না? এগুলো দেখেই আসলে বুঝতে পারতেছি মোটামুটি ভাবে যে এগুলো হচ্ছে কি কোনো একটা সংখ্যার বর্গ আকারে রয়েছে। যেমন হচ্ছে কি 9 অর্থাৎ 9 কি 3-এর স্কোয়ার করলে 9 পাওয়া যায়, বা 6-এর স্কোয়ার করলে কি পাওয়া যায়? 36 পাওয়া যায়। 9-এর স্কোয়ার করলে কি 81 পাওয়া যায়। 12-র স্কোয়ার করলে 144 পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখানে যে সিকোয়েন্সটা রয়েছে, এই যে 3, 6, 9, 12, এর মধ্যে একটা কি আমরা বুঝতে পারতেছি, তাই না? যে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু 3 করে রয়েছে না? 3 থেকে 6 ডিফারেন্স কি 3, 6 থেকে 9 ডিফারেন্স 3, বা 9 থেকে 12 ডিফারেন্স 3। তাহলে কি, তাহলে এর পরবর্তী পদটি কি হতে পারে? আমরা বুঝতেই পারতেছি কি হবে, 15 হবে। তাহলে কি 15-এর উপর স্কোয়ার করলে যে সংখ্যাটি হবে সেটি হবে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি 15-র বর্গ হচ্ছে কত? 225। তাহলে এখানে কি খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরে একটা কোশ্চেন দেখা যাক, এখানে কি বলেছে। এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে ছিল, তাই না? এর আগের অঙ্কটিতে কিন্তু এখানে একটা দেখেন তো, 81 কি কোনো সংখ্যার বর্গ মনে হচ্ছে? না, আমরা তেমনটা দেখতেছি না। বা 27, বা এই যে এখানে যে পদ রয়েছে 3 বা 1, হ্যাঁ 1 তো অবশ্যই, 1-এর বর্গ 1-ই, কিন্তু 3-এর কি বর্গ আকারে রয়েছে? না, এটা আরেকটু ভিন্ন আকারে রয়েছে। কিভাবে? এগুলো তো সবগুলো স্বাভাবিক সংখ্যাই, তাই না? এখানে বর্গ আকারে নেই, ভিন্ন আকারে কি কিরকম? আচ্ছা, এখানে দেখেন তো, 27-কে যদি 27 আর 81 যে ডিফারেন্সটা, এখানে 27-কে যদি আমরা 3 গুণ করি তাহলে কি আমরা 81 পাই, তাই না? আবার এখানে কি 1-এর 3 গুণ যদি নেওয়া হয় তাহলে কি পাই আমরা? 3 পাই। তার মানে কি এটা এটা এই দুইটার মধ্যে গুণন 3, এই দুইটার মধ্যে গুণন 3 রয়েছে। এখানে আমরা অপশনগুলোও দেখি, অপশনগুলো দেখে আমরা কি কিছুটা এই জায়গাতে কি বলবো সেটার হেল্প নিতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখেন, যদি আমরা 3-এর সাথে 3 গুণ করি তাহলে কি 9 পাই। তাহলে এখানে যদি আমরা 9 নিই, আবার 9-এর সাথে যদি আবার 3 গুণ করি 27 পাচ্ছি। 27-এর সাথে 3 গুণ করলে 81 পাচ্ছি। তার মানে কি মিলে যায়। এখানে আমরা 9 নিতেই পারি, কারণ এখানে যে পদগুলো রয়েছে, অর্থাৎ 81-র সাথে 3 ভাগ করলে, 81-কে 3 দিয়ে ভাগ করলে 27 পাই, 27-কে 3 দিয়ে ভাগ করলে 9 পাই, 9-কে আবার 3 দিয়ে ভাগ করলে কি 3 পাই, 3-কে আবার 3 দিয়ে ভাগ করলে 1 পাই। এই যে স্বাভাবিক সংখ্যার যে একটা শতযুক্ত ধারা, যে সূত্রটাকে ফলো করে এই ধারাটা তৈরি করা হয়েছে। পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখি, এখানে কি বলছে, ধারাক্রম অনুসারে হারানোর সংখ্যাটি নির্ণয় করুন। ধারাক্রম অনুসারে যে একটা শর্তকে ফলো করে যে ধারাটা তৈরি করা হয়েছে, এখানে এই জায়গাতে কি বসবে? আচ্ছা, 1, 4, 9, 25 এগুলো কি দেখতেছি যে প্রত্যেকটাই কি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 1-এর উপর যদি স্কোয়ার করি 1 পাই, 2-এর উপর স্কোয়ার করলে 4 পাই, 3-এর উপর স্কোয়ার করলে কি 9 পাই, আবার কি 5-এর উপর স্কোয়ার করলে 25 পাই। তাহলে 1, 2, 3 এই যে স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তাহলে 3-এর পরে কি, আবার 3-এর পরে কি গ্যাপ, তারপরে রয়েছে 5। তাহলে সর্বমতে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে 4 হওয়ার কথা, 4-এর বর্গ হওয়ার কথা। 4-এর বর্গ করলে কত পাই? 16 পাচ্ছি, তাই না? দেখি
এখানে অপশনে 16 রয়েছে কিনা দেওয়া রয়েছে। এটা এসেছিল সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড চাকরি পরীক্ষায়। কোশ্চেন একটা ধরেছে দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকুয়েন্স। এই সিকুয়েন্সটাতে নেক্সট নাম্বারটা আসলে কি বুঝবে? এটা সরকারি ব্যাংকের পরীক্ষায় এসেছিল। এখানে একটা দেখেন তো যে সিকোয়েন্সটাকে ফলো করছে 3, তারপর কি রয়েছে 4, ডিফারেন্স তো 1, 4 8-এর মধ্যে ডিফারেন্স আবার 4 রয়েছে, তাই না? 8 আর 17-এর মধ্যে ডিফারেন্স কত? 9। 17 আর 33-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 16। আসলে ডিফারেন্সটা তো এক নেই, কিন্তু তারপর তো কিছু না কিছু একটা শর্তকে ফলো করছে। তাহলে কি শর্তকে ফলো করতে পারে আমরা দেখি। এখানে যদি আমরা দেখি যে দ্বিতীয় পদ সমান কি? এতে প্রথম পদ প্লাস 1-এর উপর স্কয়ার যদি করি, তাহলে কি দেখা যায়? প্রথম পদ কি রয়েছে? 3, 1-এর উপর স্কয়ার মানে কি 1, তাহলে কি 4 পাচ্ছে না? এখন তৃতীয় পদ এটা কি? এই দ্বিতীয় পদটা পেলাম, এখন তৃতীয় পদটা কি? এখন তাহলে তৃতীয় পদ সমান কি? এই যে শতটা এটাকে ফলো যদি আমরা করি দেখি, দ্বিতীয় পদ প্লাস 1-এর উপর স্কয়ার, এখানে 1 না 2-এর উপর স্কয়ার, তাই না? দ্বিতীয় পদ এখানে কি দেওয়া রয়েছে? দ্বিতীয় পদ রয়েছে 4, তাই না? তাহলে 2-এর উপর স্কয়ার মানে কি? 4 + 4 মানে 8। এখন তৃতীয় পদটা দেখি। তৃতীয় পদ সমান কি? সরি, চতুর্থ পদ হচ্ছে কি? তৃতীয় পদ প্লাস 1-এর উপর স্কয়ার, 2-এর উপর স্কয়ার, তারপর হচ্ছে কি 3-এর উপর স্কয়ার। তাহলে এখানে তৃতীয় পদটা কি দেওয়া রয়েছে? 8। ধারার এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে দেখি এটি কি শর্ত সাপেক্ষে গঠিত হয়েছে। এখানে যদি আমরা বলি যে দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ প্লাস 1-এর উপর স্কয়ার, 1-এর উপর স্কয়ার, তাহলে কি প্রথম পদটা কত রয়েছে? 3, তাই না? এটা যদি কি করি 1-এর উপর স্কয়ার, তার মানে কি 4 পাচ্ছি না? এই যে সেকেন্ড যে পদ, সেকেন্ড টার্ম, ঠিক আছে, সেকেন্ড টার্ম আমরা পেলাম, তাই না? তাহলে এখন আমরা দেখি যে থার্ড টার্মটার ক্ষেত্রে দেখি। থার্ড টার্মটার ক্ষেত্রে কি? সেকেন্ড টার্ম প্লাস এই যে প্রথম পদ বা দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম, তাই না? কি দেখছি? সেকেন্ড টার্ম সমান কি দেখেছি আমরা? ফার্স্ট টার্ম প্লাস 1-এর উপর স্কয়ার। থার্ড টার্মের ক্ষেত্রে দেখি সেকেন্ড টার্ম প্লাস 1-এর উপর স্কয়ার, তারপর 2-এর উপর স্কয়ার যদি নিই, সেকেন্ড টার্মটা কত রয়েছে? 4, 2 উপর স্কয়ার মানে 4 সমান 8, মিলে যায়, তাই না? থার্ড টার্মটাও মিলে যায়। এখন দেখি যে ফোর্থ টার্ম সমান কি? তাহলে কি হবে? থার্ড টার্ম প্লাস 1-এর উপর স্কয়ার, 2-এর উপর স্কয়ার, 3-এর উপর স্কয়ার যদি নেই, তাহলে এখানে থার্ড টার্ম আমরা কত জানি? 8 জানি, তাই না? 8 প্লাস 3-এর উপর স্কয়ার মানে কি 9, 9 মানে কি? তাহলে কি পাচ্ছে? 17। অতএব ফোর টার্মটা আমরা কি 17 পেলাম। তাহলে কি একইভাবে কি আমরা যে ফিফথ যে টার্ম সেটাও হয়তো বা পাবো না? দেখি, ফোর্থ টার্ম প্লাস 4-এর উপর স্কয়ার, 3-এর কি 4-এর উপর স্কয়ার, 4 টার্ম কত? 17 প্লাস 4-এর উপর স্কয়ার মানে কি 16, তার মানে কি 33 পাচ্ছি। তাহলে এই যে প্রশ্নবোধক স্থানে, এই যে প্রশ্নবোধক অর্থাৎ এই যে গ্যাপটা যে দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্সের যে গ্যাপ রয়েছে এখানে কি বসবে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা কততম টার্ম? 1 2 3 4 5 6, তাই না? এটা হচ্ছে কি 6 টার্ম। তাহলে আমরা কি বলতে পারি যে 6 টার্ম সমান কি 5th টার্ম প্লাস, এখানে আমরা দেখেছি 5th টার্মের ক্ষেত্রে কি 4-এর উপর স্কয়ার, তাই না? তাহলে 5th টার্মের ক্ষেত্রে সরি 6 টার্মের ক্ষেত্রে কি 5th টার্ম প্লাস 5-এর উপর স্কয়ার। এখানে 5th টার্ম আমরা কত জানি? 33, 5-এর উপর স্কয়ার মানে কি 25, তাহলে যোগ করলে কি 8, 2 + 3 = 58।
তার মানে কি এখানে উত্তর পাচ্ছি কত 58। এভাবেই আমরা এই ধরনের যে ধারার যে গাণিতিক সমস্যাগুলো আসবে এইভাবে কি করব, এটা হচ্ছে প্রথম শর্ত যে এইভাবে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সলিউশন করা যায়। এরপরে আমরা যাব দ্বিতীয় শর্ত, আসলে কি শর্ত কি ফলো করে এই ধরনের ধারা তৈরি করা হয়ে থাকে এবং যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল আমরা দেখব নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।